কৃতজ্ঞতা বাংলাদেশের ফাইনালের পথে বিশাল বাধা তৈরি করলো পাকিস্তান। যেই পাকিস্তান একটা সময়ে ভারতের বিপক্ষে টানা হারছে, ইউএই, ওমান এই টাইপের দলগুলোর বিপক্ষে স্ট্রাগল করছিল, শ্রীলঙ্কাকে সেই পাকিস্তান হারিয়ে দেবে। শ্রীলঙ্কা যারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে টপ 4-এ এসেছে, বাংলাদেশের কাছে লাস্ট ম্যাচে পরাজিত হলেও আলটিমেটলি শ্রীলঙ্কাকেই কিন্তু মনে করা হচ্ছিল টপ ফেভারিট, অন্তত পাকিস্তানের এগেনস্টে এই ম্যাচে। যেই পাকিস্তানের বিগ নেমস নেই, যেই পাকিস্তানে রিজওয়ান নেই, যেই পাকিস্তানে বাবর আজম নেই, যেই পাকিস্তানে বোলিং ডিপার্টমেন্ট, ব্যাটিং ডিপার্টমেন্ট, ইভেন ফিল্ডাররা স্ট্রাগল করছেন প্রত্যেকটা দিন, সেই দলটা শ্রীলঙ্কাকে, গ্রুপ পর্বের আনবিটেন শ্রীলঙ্কাকে টানা দ্বিতীয় পরাজয়ের স্বাদ দিল ফলোইং বাংলাদেশ। মানে বাংলাদেশের বিপক্ষে তারা প্রথম ম্যাচটা হেরেছিল এবং এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, শ্রীলঙ্কার এশিয়া কাপ মিশন, ফাইনালে যাবার স্বপ্ন মোটামুটি শেষ। হোয়াট অ্যাবাউট বাংলাদেশ? এই আলোচনাটাই করবো এবং এই আলোচনা করতে গিয়ে আমার কাছে মনে হয় বাংলাদেশের ফাইনালে যাবার স্বপ্নে একটা বড় ধাক্কা দিল পাকিস্তান। কেন বলছি? পাকিস্তান এই মুহূর্তে, আমি যদি খেয়াল করেন, আমি আপনাদেরকে একদমই ক্যালকুলেশনটা বলতে চাই, দে আর ইন দ্য টেবল আফটার ইন্ডিয়া। ইন্ডিয়া টপে রয়েছে, এটা নিয়ে কোনো আলোচনার কিছুই নেই। দে হ্যাভ প্লেড আ সিঙ্গেল ম্যাচ এগেইনস্ট পাকিস্তান এবং সেটাই তারা জিতেছে। পাকিস্তান 2 ম্যাচে 1 জয়, কিন্তু আজকের ম্যাচটায় বেটার রান রেটের কারণে তারা বাংলাদেশের সমান 2 পয়েন্ট হবার পরও 0.226 রান রেটে টেবিলের 2 নম্বরে। বাংলাদেশের 1 ম্যাচে 1 জয়, কিন্তু রান রেটে পাকিস্তানের থেকে পিছিয়ে থেকে টেবিলে তাদের অবস্থান 3। শ্রীলঙ্কাকে নিয়ে আলোচনা করতে চাই না। এই পাকিস্তান তাদের লাস্ট ম্যাচ খেলবে বাংলাদেশের বিপক্ষে, বাংলাদেশ তার আগে খেলবে ভারতের বিপক্ষে। তার মানে যা দাঁড়াচ্ছে 2 পয়েন্ট নিয়ে, আমরা যে ক্যালকুলেশনটা এর আগে করছিলাম যে শ্রীলঙ্কা তারা যদি পাকিস্তানকে হারিয়ে দেয়, লাস্ট ম্যাচে শ্রীলঙ্কা যদি ইন্ডিয়ার কাছে হেরে যায়, তাহলে শ্রীলঙ্কা 2 পয়েন্টের মধ্যেই থাকবে। বাংলাদেশের অলরেডি 2 পয়েন্ট রয়েছে, বাংলাদেশ পরের 2 ম্যাচে ইন্ডিয়া পাকিস্তানের কাছে হারলেও বাংলাদেশের পয়েন্ট 2ই থাকবে। আর পাকিস্তান তারা শ্রীলঙ্কার কাছে যদি হেরে যেত আজকে, তাহলে শেষ ম্যাচে বাংলাদেশকে হারালেও তাদের পয়েন্ট 2 এর বেশি হতো না। সো 2 পয়েন্ট এক্সিস্টিং যে সিচুয়েশন বাংলাদেশের, সেটা নিয়েও বাংলাদেশ ফাইনাল খেলতে পারে। এই যে আমরা আশাটা করছিলাম, স্বপ্ন দেখছিলাম এবং একটা ইকুয়েশন ক্রিয়েটও হয়েছিল, সেটা একটা বড় ধাক্কা পেল। সো হোয়াট ইজ দ্য নেক্সট মেথড ফর বাংলাদেশ টু কোয়ালিফাই টু দ্য টপ 4 ফাইনাল? এই জায়গায় আমার কাছে মনে হয় যে বাংলাদেশের আর জয়ের কোনো বিকল্প নেই। বাংলাদেশের অপশন এখন 2টা। প্রথম অপশন যেটা, সেটা রাত পোহালেই যে ম্যাচটা বাংলাদেশ খেলবে মাইটি ইন্ডিয়ার এগেনস্টে দুবাইতে, সেই ম্যাচে বাংলাদেশকে জিততে হবে। সেই ম্যাচে যদি বাংলাদেশ জেতে, বাংলাদেশের পয়েন্ট হবে 4। এরপরের ম্যাচে যদি বাংলাদেশ পরাজিত হয় পাকিস্তানের বিপক্ষে, পাকিস্তানের পয়েন্টও হবে 4 এবং ভারত যদি শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে দেয়, তাহলে ভারতের পয়েন্টও হবে 4। সো বাংলাদেশ বেটার রান রেটে ফাইনালে যাবার একটা স্বপ্ন দেখতেও পারে যদি আগামীকালের ম্যাচে ভারতকে হারাতে পারে। এটা হচ্ছে 1 নাম্বার বিকল্প। 2 নাম্বার বিকল্প যেটা, যেভাবে বাংলাদেশ এখন ফাইনালে যেতে পারে, মানে বাংলাদেশকে জিততেই হবে, জয়ের কোনো বিকল্প নেই। এক্সিস্টিং সিচুয়েশনে বাংলাদেশের 2 পয়েন্ট এবং একই সাথে পাকিস্তানেরও 2 পয়েন্ট। 2 দলই তাদের শেষ ম্যাচে পরস্পরের মুখোমুখি হবে 25 সেপ্টেম্বর। 2 পয়েন্টওয়ালা বাংলাদেশ এবং 2 পয়েন্টওয়ালা পাকিস্তান যদি মুখোমুখি হয়, বা মুখোমুখি তো হবেই যদি কোনো প্রসঙ্গ নেই, তাহলে কোনো একটা দল, জয়ী দল স্পেসিফিক্যালি, তার পয়েন্ট হবে 4। যেই দল পরাজিত হবে সে তো 2-এই পড়ে থাকবে, মানে তার কোনো অপশন নেই। বাংলাদেশ এবং পাকিস্তান ম্যাচে ডেফিনেটলি রেজাল্ট হবে, বৃষ্টির কোনো ধরনের সম্ভাবনা নেই। সেই রেজাল্টে জয়ী দল, অর্থাৎ বাংলাদেশ পাকিস্তান মুখোমুখি লড়াইয়ে যেই দলটা জিতবে, সেই দল যাবে এশিয়া কাপের ফাইনালে। কারণ জয়ী দল যদি বাংলাদেশ হয়, পাকিস্তানের পয়েন্ট 2-এই থাকবে, 4 হওয়ার তো সম্ভাবনা নেই। আবার পাকিস্তান যদি জিতে যায়, বাংলাদেশের পয়েন্ট 2 এর বেশি হবে না, পাকিস্তানের উল্টো হয়ে যাবে 4 পয়েন্ট। আজকের এই ম্যাচের ফলাফল, শ্রীলঙ্কার পরাজয় আলটিমেটলি শ্রীলঙ্কার জন্য যতটুকু নেগেটিভ হয়েছে, শ্রীলঙ্কার জন্য যতটুকু মানে কি বলবো বিটার হয়েছে, আমার কাছে মনে হয় বাংলাদেশ দলের জন্য বাংলাদেশের এশিয়া কাপের ফাইনালে যাবার ক্ষেত্রে এটা একটা বড় ধরনের সেটব্যাক। পরের 2 ম্যাচের একটায় বাংলাদেশকে জিততেই হবে। ইন্ডিয়ার এগেনস্টে বাংলাদেশকে জিততে হবে, অর পাকিস্তানের বিপক্ষে জিততে হবে। তবে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে নামার আগে কিন্তু বাংলাদেশ দলের জন্য আরো দুঃসংবাদ রয়েছে।
সেই দুঃসংবাদটা কি? দেখুন, যেই পরিমাণ গরম, আপনারা যখন খেলা দেখছিলেন খেয়াল করবেন যে ক্রিকেটারদের পুরো জার্সি গেমে মনে হচ্ছে শাওয়ার নিয়ে ফেলেছে তারা। সো এইরকম একটা সিচুয়েশনে যখন আপনি ব্যাক টু ব্যাক ম্যাচ খেলবেন, প্রথমত প্রচুর গরম সেখানটায়, দ্বিতীয়ত এই গরমের মধ্যে আপনাকে মানে 16-17 ঘন্টা পরেই নেক্সট ম্যাচে নামতে হবে, এবং আপনি এমন দুটো দলের সাথে খেলছেন যারা হচ্ছে এই ফরম্যাটটার সাবেক এশিয়া কাপ চ্যাম্পিয়ন এবং ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন। বাংলাদেশের জন্য পুরো সিচুয়েশনটা আমার কাছে মনে হয় অনেক বেশি টাফ, স্পেশালি বোলিং ডিপার্টমেন্টে যারা থাকবেন তাদের জন্য ইটস গোয়িং টু বি আ বিগ চ্যালেঞ্জ সুস্থ থাকা। বাংলাদেশের পুরো সিচুয়েশনটা, বাংলাদেশের পুরো স্বপ্ন আলটিমেটলি গুড়িয়ে দিয়েছে শ্রীলঙ্কার এই পরাজয়। এই অবস্থায় বাংলাদেশকে ইন্ডিয়া অর পাকিস্তানের বিপক্ষে জিততেই হবে, যে কোনো একটা দলের বিপক্ষে জিততেই হবে, এবং এমন একটা সিচুয়েশনে জিততে হবে যেখানটায় আপনি 24 তারিখে আগামীকাল যে ম্যাচটা খেলবেন তার ঠিক 18 ঘন্টা পরে, মানে ওই ম্যাচ শেষ হওয়ার পরে সময়টা যদি আমি কাউন্ট করি, আপনাকে আরো একটা ম্যাচে নামতে হবে। পাকিস্তানের বিপক্ষে যদি আমি ধরে নিই যে বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে জিতবে, বা পাকিস্তানের বিপক্ষেই বাংলাদেশের জয় টার্গেট করাটা ইজিয়ার দ্যান ইন্ডিয়া, রাইট? এখন ওই পাকিস্তানের বিপক্ষে যে আপনি ইজিয়ার টার্গেটটা ফুলফিল করবেন, আপনি কি প্রপার প্রিপারেশন নিয়ে একদম ফ্রেশ ওয়েতে ফ্রেশ ক্রিকেটারদের নিয়ে নামতে পারবেন?